আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর 121 পৃষ্ঠার অনুশীলনী 11 ক এর 8 নম্বর সমস্যাটি সমাধান করব। সো প্রশ্নটি দেওয়া আছে, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? আচ্ছা, আমের জুসের পরিমাণটা হচ্ছে এখানে মিলিলিটারে দেওয়া ছিল। এখন 24টি বোতলে এরকম কত মিলিলিটার কিংবা লিটার জুস আছে সেটা আমাদের বের করতে হবে, আর সেটা কিন্তু উত্তর রাখতে হবে লিটারে। তো এটা খুবই সহজ এবং সিম্পল একটি অঙ্ক। একটি বোতলে জুস আছে কত লিটার? মিলিলিটার 350 মিলিলিটার। তাহলে 24টি বোতলে অবশ্যই কী হবে? 24 গুণ জুস থাকবে, তাই না? তো আমরা কী লিখলাম? একটি বোতলে জুস আছে 350 মিলিলিটার। সুতরাং 24টি বোতলে কতটুকু জুস আছে সেটা কিন্তু আমরা কীভাবে বের করবো? যেহেতু একটি বোতলে 350 মিলিলিটার থাকে, 24টি বোতলে অবশ্যই 24 গুণন বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা 24 দিয়ে এটাকে গুণ করে বের করতে পারি মিলিলিটার। এটা যদি তোমরা চাও রাফ করতে পারো। এখানে আমরা রাফ করি 350 শূন্য 24। আমরা কিন্তু এই শূন্যটাকে এভাবে আলাদা রাখতে পারি, ঠিক আছে? কারণ শূন্য নিয়ে করতে গেলে একটু বড় হয়ে যায়। তোমরা শূন্যটা যেহেতু সবসময় যদি লাস্টের শূন্য থাকে, সেই শূন্যটা কিন্তু এভাবে আলাদা বসায় নিতে পারো। তো 4 5 20, 3 4 12, হাতের 2 14, 5 2 10 শূন্য, 3 2 6 7। তাহলে এই শূন্য বসলো, এই শূন্য 4 7 আর 1 8, 8400 মিলিলিটার। তাহলে 24টি বোতলে জুস আছে 8400 মিলিলিটার, কিন্তু আমাদের কাছে এটাকে মিলিলিটারে রাখতে পারিনি, আমাদের কাছে চেয়েছে কত লিটার। তার মানে মিলিলিটার থেকে আমাদের লিটারে যেতে হবে। মিলিলিটার থেকে লিটার মানে উল্টা দিকে, হ্যাঁ? কারণ 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, কিন্তু আমাদের মিলিলিটার থেকে লিটারে যেতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু 1 মিলি সমান সমান 0.001 লিটার, সুতরাং 8400 মিলি সমান সমান গুণ করে বের করে ফেলবো, হ্যাঁ? লিটার। এটা সেই একইভাবে গুণ 8400কে 1 দিয়ে গুণ করলে 8400ই হয়। এখন দশমিক আছে কত ঘর পর? 1 2 3, 3 ঘর পর 1 2 3, এই যে 3 ঘর পর দশমিক দিলাম। তার মানে 8.400 কিংবা লাস্টে যে শূন্যটা সেগুলো আমরা কিন্তু বাদ দিলেই পারি, দিলেই ভালো দেখা যায়। 8.4 লিটার। সো এটাই কিন্তু আমাদের উত্তর। তার মানে 24টি বোতলে 8.4 লিটার জুস ধরে কিংবা আছে, উত্তর। খুবই সহজ একটি অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর সহজ সহজ অঙ্কের সমাধান পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের অবশ্যই সাহায্য করবা, সহযোগিতা করবা।